আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আমরা আলোচনা করব নামাজের ভিতরে কোন কোন আমল সুন্নাত, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানব দাঁড়ানোর ভিতরে কতগুলো সুন্নত রয়েছে, অর্থাৎ নামাজে কিভাবে দাঁড়ানো সুন্নাত। পুরুষদের জন্য নামাজে দাঁড়ানো সুন্নাত তরিকা হলো উভয় পা সোজা করে আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখা এবং উভয় পায়ের মাঝখানে 4 আঙ্গুল ঊর্ধ্বে 1 বিঘত পরিমাণ ফাঁকা রাখা। আর মহিলাদের জন্য উভয় পা মিলিয়ে দাঁড়ানো সুন্নাত। তাকবীরে তাহরিমার সময় কি কি কাজ করা সুন্নাত। তাকবীরে তাহরিমার সময় চেহারা কিবলার দিকে রেখে নজর সিজদার জায়গায় রাখা এবং হাত উঠানোর সময় মাথা না ঝুঁকানো সুন্নাত। তাকবীরে তাহরিমার সময় হাত উঠানোর ক্ষেত্রে কি কি কাজ করা সুন্নাত। হাত উঠানোর ক্ষেত্রে পুরুষদের জন্য 3টি সুন্নাত রয়েছে। 1 নম্বর, পুরুষরা তাকবীরে তাহরিমার সময় উভয় হাত কান বরাবর উঠানো, অর্থাৎ উভয় হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত উঠাবে। 2 নম্বর, হাত উঠানোর সময় আঙ্গুলসমূহ সহ হাতের তালু কেবলামুখী রাখবে। 3 নম্বর, হাত উঠানোর সময় উভয় হাতের আঙ্গুলসমূহ স্বাভাবিকভাবে রাখা, অর্থাৎ একেবারে মিলিয়েও না রাখা, আবার বেশি সরিয়েও না রাখা। আর মেয়েদের জন্য হাত উঠানোর ক্ষেত্রে 4টি সুন্নাত রয়েছে। 1 নম্বর, উভয় হাত কাঁধ বরাবর উঠানো। 2 নম্বর, হাত উঠানোর সময় কাপড়ের ভেতর থেকে হাত বের না করা। 3 নম্বর, হাত উঠানোর সময় উভয় হাতের তালু কেবলা দিকে করে রাখা। 4 নম্বর, হাত উঠানোর সময় উভয় হাতের আঙ্গুলসমূহ স্বাভাবিকভাবে রাখা, অর্থাৎ একেবারে মিলিয়েও না রাখে, আবার বেশি সরিয়েও না রাখা। তাকবীরে তাহরিমার পর হাত কোথায় বাঁধা সুন্নাত। তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে হাত বাঁধা সুন্নাত। পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে, আর মেয়েরা হাত বুকের উপর রেখে দিবে। হাত বাঁধার সুন্নাত তরিকা কি। পুরুষদের জন্য হাত বাঁধার ক্ষেত্রে 3টি সুন্নাত রয়েছে। 1 নম্বর, পুরুষরা হাত বাঁধার সময় ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখবে। 2 নম্বর, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলির দ্বারা বৃত্ত বানিয়ে বাম হাতের কবজিকে বেষ্টন করে শক্তভাবে ধরবে। 3 নম্বর, মাঝের অবশিষ্ট 3 আঙ্গুল বাম হাতের উপর সরুভাবে বিছিয়ে দেওয়া। আর মহিলাদের জন্য হাত বাঁধার সুন্নাত তরিকা হলো আঙ্গুল সমূহ মিলিয়ে ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর স্বাভাবিকভাবে রেখে দেওয়া। পুরুষদের মতো বৃত্ত তৈরি করে কবজি ধরবে না। নামাজে সানা পড়ার হুকুম কি। ফরজ, ওয়াজিব, সুন্নাত ও নফল সহ সকল নামাজে তাকবীরে তাহরিমার পর সানা পড়া সুন্নাত। এমনকি জামাতে নামাজ পড়ার সময়ও ইমাম মুক্তাদি সকলের জন্য সানা পড়া সুন্নাত, কিন্তু না পড়ার অভ্যাস করে নেওয়া গুনাহের কাজ। নামাজে আউযুবিল্লাহ কখন পড়া সুন্নাত। ফরজ, ওয়াজিব এবং নফল সহ প্রত্যেক নামাজের প্রথম রাকাতে সানা পড়ার পর পূর্ণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এতটুকু পড়া সুন্নাত, কিন্তু প্রথম রাকাত ব্যতীত অন্য কোনো রাকাতে সূরা ফাতিহার পূর্বে আউযু বিল্লাহ পড়া সুন্নাত নয়। বিসমিল্লাহ কখন পড়া সুন্নাত। ফরজ, ওয়াজিব এবং নফল প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পূর্বে এবং সূরা মিলানোর পূর্বে পূর্ণ বিসমিল্লাহ পড়া সুন্নাত। আমিন কখন কিভাবে বলা সুন্নাত। পুরুষ, মহিলা, ইমাম, মুক্তাদি ও মুনফারিদ সকলের জন্য সূরা ফাতিহার পর আমিন বলা সুন্নাত এবং আমিন আস্তে বলা সুন্নাত, যদিও কিরাত উচ্চ স্বরে পাঠ করা হয়। কোন নামাজে কোন কিরাত পড়া সুন্নাত। ফজর এবং জহরের নামাজে তেওয়ালে মুফাসসাল, অর্থাৎ লম্বা কিরাত সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত সূরা সমূহ থেকে পড়া। আসর এবং ইশার নামাজে আওসাতে মুফাসসাল, অর্থাৎ মধ্যম তরিকার কিরাত সূরা তারিক থেকে সূরা বাইয়িনা পর্যন্ত এই সূরা সমূহ থেকে পড়া। এবং মাগরিবের নামাজে কিসারে মুফাসসাল, অর্থাৎ ছোট কিরাত, অর্থাৎ সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত সূরা সমূহ থেকে পড়া সুন্নাত। আর ফরজ নামাজের 3য় এবং 4র্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া সুন্নাত। রুকু কিভাবে করা সুন্নাত। পুরুষের জন্য রুকু করার ক্ষেত্রে 6টি সুন্নাত রয়েছে। 1 নম্বর, তাকবীর বলার অবস্থায় রুকুতে যাওয়া। 2 নম্বর, রুকু করার সময় এমনভাবে নুয়ে পড়া যাতে মাথা, পিঠ ও নিতম্ব বরাবর থাকে এবং পায়ের দিকে নজর রাখা। 3 নম্বর, উভয় হাত দিয়ে উভয় হাঁটু মজবুতভাবে ধরা। 4 নম্বর, হাঁটু ধরার ক্ষেত্রে হাতের আঙ্গুলসমূহ সরিয়ে রাখা।
5 নম্বর উভয় হাত সম্পূর্ণ সোজা রাখা, কোনোই বাঁকা না করা এবং হাত পার্শ্ব থেকে অর্থাৎ পাঁজর থেকে আলাদা রাখা। 6 নম্বর পায়ের গোছা, হাঁটু ও উরু সম্পূর্ণ সোজা রাখা, হাঁটু সামনের দিকে বা পিছনের দিকে বাঁকা না করা। আর মহিলাদের জন্য রুকু করার ক্ষেত্রে 5টি সুন্নাত রয়েছে। 1 নম্বর, মহিলারা তাকবীর বলা অবস্থায় রুকুতে যাবে, কিন্তু পুরুষদের মতো এত নুয়ে পড়বে না, বরং পুরুষদের তুলনায় কম ঝুঁকবে তথা দাঁড়ানো থেকে কেবল এতটুকু নিচু হবে যাতে হাত দিয়ে হাঁটু স্পর্শ করতে পারে। 2 নম্বর, রুকুতে উভয় বাহু পাঁজরের সাথে পরিপূর্ণ মিলিয়ে রাখবে, পৃথক রাখবে না। 3 নম্বর, আঙ্গুলগুলো মিলিয়ে হাঁটুর উপর স্বাভাবিকভাবে রাখবে, পুরুষদের মতো আঙ্গুল সরিয়ে শক্তভাবে হাঁটু ধরবে না। 4 নম্বর, রুকুতে উভয় পায়ের গোড়ালি পরিপূর্ণ মিলিয়ে রাখবে। 5 নম্বর, পুরুষ মহিলা সকলেই কমপক্ষে 3 বার রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম পড়বে। রুকু থেকে ওঠার সময় সুন্নাত তরিকা কি? রুকু থেকে ওঠার সময় ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ, মুক্তাদি রব্বানা লাকাল হামদ আর একা নামাজ আদায়কারীর জন্য উভয়টি বলা সুন্নাত। তবে রুকু থেকে উঠে সোজা স্থির হয়ে দাঁড়ানো জরুরি। সেজদা করার সুন্নাত তরিকা কি? পুরুষদের জন্য সেজদা করার ক্ষেত্রে 7টি সুন্নাত রয়েছে। সেজদা করার সময় তাকবীর বলা অবস্থায় সেজদায় যাওয়া। 2 নম্বর, প্রথমে হাঁটুদ্বয় মাটিতে রাখা। 3 নম্বর, এরপর হাঁটু থেকে আনুমানিক 1 হাত দূরে উভয় হাত রাখা এবং আঙ্গুলসমূহ কেবলামুখী করে সম্পূর্ণ মিলিয়ে রাখা। 4 নম্বর, এরপর উভয় বৃদ্ধাঙ্গুলির মাথা বরাবর নাক রাখা। 5 নম্বর, এরপর কপাল রাখা। 6 নম্বর, এরপর 2 হাতের মাঝে সেজদা করা এবং দৃষ্টি নাকের অগ্রভাগের দিকে রাখা। 7 নম্বর, উভয় বাহু পাঁজরদ্বয় থেকে, পেট উরু থেকে এবং হাত মাটি থেকে সম্পূর্ণ আলাদা রাখা। আর মহিলাদের জন্য সেজদা করার ক্ষেত্রে 6টি সুন্নাত রয়েছে। 1 নম্বর, অত্যন্ত জড়সড় সংকুচিত হয়ে সেজদা করবে। 2 নম্বর, পুরুষদের ন্যায় কোনোই দয় খোলা ও শরীর না রাখা। 3 নম্বর, উভয় বাহু পাঁজরদ্বয়ের সাথে মিলিয়ে রাখা। 4 নম্বর, পেট উরুর সাথে মিলিয়ে রাখা। 5 নম্বর, উভয় হাত মাটিতে বিছিয়ে রাখা। 6 নম্বর, উভয় পা খাড়া না রাখা, বরং ডান দিক দিয়ে উভয় পা বের করে মাটিতে বিছিয়ে রাখা। যথাসম্ভব উভয় পায়ের আঙ্গুলসমূহ কিবলামুখী করে রাখা। নারী পুরুষের সকলের জন্যই সেজদায় কমপক্ষে 3 বার সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা পড়া সুন্নাত। 3 বার থেকে বেশি পড়লে বেজরের প্রতি লক্ষ্য রাখবে, জোর যেন কখনো না হয়। সেজদা থেকে ওঠার সুন্নাত তরিকা কি? পুরুষ মহিলা সকলের জন্য সেজদা করার ক্ষেত্রে 3টি সুন্নাত রয়েছে। 1 নম্বর, সেজদা থেকে ওঠার সময় তাকবীর আল্লাহু আকবার বলে ওঠা। 2 নম্বর, সেজদা থেকে ওঠার সময় প্রথমে কপাল, এরপর নাক, এরপর উভয় হাত, এরপর উভয় হাঁটু উঠানো। 3 নম্বর, 2 সেজদার মাঝে বৈঠকে উভয় হাত উভয় রানের উপর রাখা। প্রথম ও দ্বিতীয় বৈঠকে বসার সুন্নাত তরিকা কি? প্রথম ও দ্বিতীয় বৈঠকে পুরুষের জন্য বসার ক্ষেত্রে 3টি সুন্নাত রয়েছে। 1 নম্বর, বাম পা বিছিয়ে তার উপর বসা আর ডান পা সোজাভাবে আঙ্গুলের মাথার উপর খাড়া করে রাখা আর উভয় পায়ের আঙ্গুলগুলো যথাসম্ভব কিবলামুখী করে রাখা। 2 নম্বর, উভয় হাত রানের উপর হাঁটু বরাবর করে রাখা এবং দৃষ্টি কোলের দিকে 2 হাতের মাঝ বরাবর রাখা। 3 নম্বর, হাতের আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখা। আর মহিলাদের জন্য বসার ক্ষেত্রে 3টি সুন্নাত রয়েছে। 1 নম্বর, বৈঠকে বাম নিতম্বের উপর বসা। 2 নম্বর, বৈঠকের সময় উভয় পা ডান দিকে বের করে কেবলামুখী করে মাটিতে বিছিয়ে রাখা সুন্নাত। 3 নম্বর, হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে হাঁটুর বরাবর রাখা। তাশাহুদ পড়ার সময় পুরুষ মহিলা সকলেই আশহাদু বলার সঙ্গে সঙ্গে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলির মাথা একসাথে মিলিয়ে গোলাকার বৃত্ত বানাবে এবং অনামিকা ও কনিষ্ঠাঙ্গুলি মুড়িয়ে রাখবে। এরপর লা ইলাহা বলার সময় শাহাদত আঙ্গুল সামান্য উঁচু করে ইশারা করবে এবং ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুলের মাথা সামান্য ঝুঁকাবে, কিন্তু হাঁটুর সাথে লাগাবে না। শেষ বৈঠকে তাশাহুদের পর দরুদ শরীফ পড়া ও দোয়ায়ে মাসুরা পড়া সুন্নাত। তবে কোনো ব্যক্তি যদি তাশাহুদের সময় সঠিক রূপে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতে না পারে তাহলে ইশারা করার কোনোই প্রয়োজন নেই। সালাম ফিরানোর সুন্নাত তরিকা কি? সালাম ফিরানোর সময় 5টি সুন্নাত রয়েছে। 1 নম্বর, ডান বাম দিকে সালাম ফিরানো। 2 নম্বর, প্রথমে ডান দিকে সালাম ফিরানো। 3 নম্বর, উভয় সালাম কেবলার দিক থেকে আরম্ভ করা এবং সালামের সময় দৃষ্টি কাঁধের দিকে রাখা। 4 নম্বর, ইমামের জন্য উচ্চ স্বরে সালাম ফিরানো সুন্নাত, তবে দ্বিতীয় সালাম প্রথম সালাম অপেক্ষা আস্তে বলা।
5 নম্বর মুক্তাদি মুনফারিদ অর্থাৎ একা নামাজ আদায়কারী ও মহিলাদের জন্য সুন্নাত হলো আস্তে সালাম ফিরানো। সালাম ফিরানোর সময় ইমামের জন্য নারী পুরুষ ছোট বড় সকল মুক্তাদি সঙ্গী ফেরেশতাদের ও নামাজি জিনদের নিয়ত করা। অনুরূপভাবে মুক্তাদিদের জন্য সুন্নাত তরিকা হলো ইমাম যদি ডান দিকে থাকেন তাহলে ডান দিকে সালাম ফেরানোর সময় ইমাম ডান দিকের মুক্তাদি ফেরেশতা ও নামাজি জিনদের নিয়ত করা। আর যদি ইমাম বাম দিকে থাকেন তাহলে বাম দিকে সালাম ফেরানোর সময় ইমাম বাম দিকের মুক্তাদি ফেরেশতা ও নামাজি জিনদের নিয়ত করা। আর একাকী নামাজি ব্যক্তি শুধু ফেরেশতাদের সালামের নিয়ত করা। মুনাজাত করার সুন্নাত তরিকা কি? মুনাজাতের ভিতরে 10টি সুন্নাত রয়েছে। 1 নম্বর অজুর সাথে কিবলামুখী হয়ে দোয়া করা। মোনাজাতের শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। 2 নম্বর উভয় হাত সিনা বরাবর উঠানো। 3 নম্বর হাতের তালু আসমানের দিকে প্রশস্ত করে রাখা। 4 নম্বর হাতের আঙ্গুলসমূহ স্বাভাবিক ফাঁকা রাখা। 5 নম্বর 2 হাতের মাঝে সামান্য ফাঁকা রাখা। 6 নম্বর মন দিয়ে কাকুতি মিনতি করে দোয়া করা। 7 নম্বর আল্লাহ তাআলার নিকট দোয়ার বিষয়টি বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে বরাবর চাওয়া। 8 নম্বর নিঃশব্দে দোয়া করা মুস্তাহাব, তবে দোয়া সম্মিলিত হলে এবং কারো নামাজ বা ইবাদতে বিঘ্ন সৃষ্টি সম্ভাবনা না থাকলে সশব্দে দোয়া করাও জায়েজ আছে। 9 নম্বর আল্লাহর প্রশংসা দরুদ শরীফ ও আমিন বলে দোয়া শেষ করা। 10 নম্বর মোনাজাতের পর 2 হাত দ্বারা মুখমণ্ডল মুছে নেওয়া। এই হলো নামাজের ভিতরে যে সমস্ত সুন্নাত আমলগুলো রয়েছে। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সুন্নাতগুলো নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নামাজের ভিতরের এই সুন্নাতগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা ইমামতির যেগুলো মাসলা মাসাইল রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।